ইংল্যান্ডের লিগে খেলা লেস্টার সিটি থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টার সিটি থেকে হামজা চৌধুরীকে প্রিমিয়ার লিগে খেলা শেফিল্ড ইউনাইটেড লোনে নিয়েছেন 2024-25 মৌসুমে। 2025-এর জুলাই মাসে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হবে, যার ফলে লেস্টার সিটিতে আবার ফিরে যাবেন হামজা চৌধুরী। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে দারুণ পারফরমেন্সের ভিতর দিয়ে আছেন। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন অনেক আগে থেকে থাকলেও তিনি বিষয়গত সমস্যার কারণে বাংলাদেশে পাড়ি জমাতে পারেননি। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলার কারণে তিনি বেশি একটা অ্যাটাকিং এ যায় না। প্রিমিয়ার লিগে 4 ম্যাচে 130 মিনিট মাঠে ছিলেন, 90%-এর বেশি শুটিং অ্যাকুরেসি এবং লং বলের অ্যাকুরেসি 30%। বাংলাদেশের ফুটবলের তুলনায় অনেক ভালো পারফরমেন্স দিচ্ছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড়ের মধ্যে পড়েন যারা বেশিরভাগ অ্যাটাকিং এ যায় না, তাদের বেশিরভাগ কাজ হয় ডিফেন্সিভ মিডফিল্ডে, যার ফলে শেষ 9টি ম্যাচে তিনি একটি শুট করেছেন বার পোস্টে। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী মাঝে মাঝে লেস্টার সিটির হয়ে রাইট ব্যাক, কখনো কখনো সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা যায়। হামজা চৌধুরী বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা বর্তমানে শেষ 5টি ম্যাচে 4টিতে জয়, 1টিতে পরাজয় লাভ করে, যার ফলে চ্যাম্পিয়ন্স কাপের পয়েন্ট তালিকায় 38 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে হামজা চৌধুরী ক্লাব শেফিল্ড ইউনাইটেড। তালিকা সর্বপ্রথমে আছে লিডস ইউনাইটেড। হামজা চৌধুরী যে সবসময় বাংলাদেশে থাকবেন বিষয়টা এমন নয়, তিনি শুধু বাংলাদেশের জাতীয় দলের হয়েই খেলবেন। ঠিক তেমন ক্লাব ফুটবলের বিরতির পর যখন তাদের নিজস্ব জাতীয় দলে খেলা হবে তখন হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন বাংলাদেশের দলের হয়ে খেলার জন্য। যারা বাংলাদেশের ফুটবল একটু হলেও ফলো করেন তারা ঠিকই জানেন যে বর্তমানে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। শেষ 5টি ম্যাচে 3টিতে হার, 2টিতে জয় নিয়ে বর্তমানে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশ ফুটবলের জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত। ম্যাচটি শুরু হবে 25 তারিখ রাত 7:30 আপনারা শুনলে অবাক হবেন কিনা জানি না, কিন্তু হামজা চৌধুরী ইংল্যান্ডের আন্ডার-21 হয়ে খেলেছেন অনেকবার। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচে জামাল ভুঁইয়ার সাথে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। হামজা চৌধুরীকে প্রশ্ন করেছেন সাংবাদিক, আপনার ভবিষ্যতে করণীয় কি? হামজা চৌধুরী উত্তর দিয়েছেন তিনি ইন্ডিয়ার সাথে ম্যাচটি জিততে চান। এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের সাথে বাংলাদেশের দেখা হয় 4 বার, যেখানে ভারত 1টিতে জয়, 3টিতে ড্র করে, যেখানে বাংলাদেশ 1টিতেও জয়লাভ করতে পারেনি। ফিফা র্যাঙ্কিংয়ে 185 নম্বরে থাকা বাংলাদেশের সাথে মুখোমুখি হবে 126 নম্বরে থাকা ইন্ডিয়ার। হামজা চৌধুরী কি পারবে বাংলাদেশের ফুটবলের চিত্রটা পরিবর্তন করতে? কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত। বাংলাদেশ ফুটবলকে নিয়ে আরও নিউজ বা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আসসালামু আলাইকুম।